আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের এক্সামের জন্য ট্রু ফলস মানে সত্য মিথ্যা এখানে 10টা থেকে 12টা প্রশ্ন থাকবে। এইগুলি মনে করেন আপনার একবারে পকেটে আছে, একদম সহজ, কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে। হুম আপনি যখন অ্যান্সার শিট লিখবেন কখনো না জেনে আন্দাজে সত্য মিথ্যা দিবেন না, কারণ এইখানে আপনার একটা প্লাস পয়েন্ট আছে। 10 থেকে 12 নম্বর পর্যন্ত আপনি অনায়াসে পেতে পারেন, এটা কোনো সমস্যাই না। একদম সহজ সহজ থাকবে, ট্রু ফলস সত্য মিথ্যা। আপনি বাক্যটা পড়লেই বুঝবেন এটা সত্য না মিথ্যা, সামান্য ন্যূনতম যদি জ্ঞান থাকে। ঠিক আছে, বাক্যটি সত্য হলে স, আর যদি মিথ্যা হয় তাহলে মি। এইটুকু লিখতে হবে, খালি উত্তর লিখে সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা পুরা সেন্টেন্স লেখার দরকার নাই, খালি স মি এরকম লিখে দিলেই হয়ে যাবে। আর যদি সময় থাকে তাহলে আপনি পুরাটা লিখে দেন, তাতেও কোনো সমস্যা নেই। কিরকম প্রশ্ন থাকতে পারে এখানে আমি তার কিছু নমুনা দিচ্ছি, আপনারা এগুলিও দেখবেন, এগুলি আসছিল প্রশ্নের মধ্যে। হুম রিসাইকেল বিন আপনারা জানেন ডাস্টবিন, এর ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় না। আপনি একটা ডেটা কম্পিউটার থেকে ডিলিট করে ফেলছেন, সেই ডাটাটা আবার আপনি যদি মন চায় তাহলে আপনি আনতে পারবেন না। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যদি কম্পিউটার থেকে দেখেন, আপনি কম্পিউটারে এ বি সি যা কিছু টাইপ করেন না কেন এটা সারা জীবনের জন্য থেকে যায়, সেটা কখনো কোনো অবস্থায় ডিলিট করা যাবে না যতদিন পর্যন্ত আপনি আপনার ল্যাপটপ বুড়িগঙ্গা বা কোনো নদীতে যদি ফেলে দেন, তাইলে জন্য এটার আর দরকার নাই। কিন্তু আপনার কম্পিউটারে যখন কোনো কিছু টাইপ করবেন, ডিলিট বলতে কিছু নাই। ডিলিট করছেন সাময়িকের জন্য, ডেটাটা কিন্তু একেবারে মেমোরিতে গেঁথে যায়। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার করা যায়, কিন্তু সেই ডেটাকে আবার উদ্ধারও করা যায়। তাহলে রিসাইকেল বিনের ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় না, কথাটা মিথ্যা। ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশবিশেষ। আমরা জানি এক্সেল শিট ওপেন করলে বাই ডিফল্ট 3টা শিট ওপেন থাকে। তাহলে ওয়ার্কশিট একটা ওয়ার্কবুক, এক্সেলের একটা ফাইল মানে ওয়ার্কবুক। তাহলে সেই ওয়ার্কবুকের ভিতরেই তো শিট থাকে, তাহলে ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশবিশেষ, কথাটা সত্য। টেক্সট বক্সে লেখা যায় না, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট বক্স না যেখানে সেখানে লিখতে পারি, কথাটা সত্য। ওকে, টেক্সট বক্সে লেখা যায়, সত্য। আচ্ছা, এসকিউএল প্রোগ্রাম ওয়ার্ড প্রসেস এর কাজে ব্যবহৃত হয়। খেয়াল করেন, এসকিউএল প্রোগ্রাম ওয়ার্ড প্রসেস কাজে ব্যবহৃত হয়, কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমি ডিটেলস আপনাদের আপনি খালি ভিডিওটা দেখলে হবে, আর পড়া লাগবে না। ঠিক আছে, আপনার মনে হয়ে যাবে। আমি এরকম ভাবে বুঝাই দিচ্ছি। এসকিউএল প্রোগ্রাম, প্রথম হচ্ছে এসকিউএলটা কি, এটা যদি না বুঝেন তাহলে হেজিটেশনে পড়ে যাবেন। হ্যাঁ, আপনি সত্যর জায়গাত মিথ্যা, মিথ্যার জায়গাত সত্য লিখে দিতে পারেন যদি এসকিউএলটা না বুঝেন। দেখেন, এস হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার, কিউ মানে কোয়েরি, এল মানে ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার একটা ডেটা টেবিল আছে, বিশাল বড়, হাজার হাজার ডেটা আছে, ওইখান থেকে কোনো একটা ডেটাকে খুঁজে বের করা জন্য যে প্রসেসটা ব্যবহৃত হয়, সেই প্রসেসটার নাম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটার সাথে ওয়ার্ডের কোনো সম্পর্ক নাই, এখানে বলছে ওয়ার্ড প্রসেস, একদম ডাহা মিথ্যা কথা। ওকে, কম্পিউটারের ভাইরাস একটি জীবাণু, কনফিউশন, সবাই বলে এটা সত্য। আরে ভাই, ভাইরাস তো জীবাণু আমরা জানি, এটার নাম কম্পিউটার, এটা মানুষ না। মানুষ আর কম্পিউটার দুই জিনিস। এখন আমি বলে দেই ভাইরাসটা কি অ্যাকচুয়ালি। ভাইরাসটা হচ্ছে কিছু কোড, মানুষে বানায় এটা। কম্পিউটারের যে আমরা যে এই যে পাইথন শিখি না, জাভাস্ক্রিপ্ট শিখি না, জাভা শিখি, সি শিখি, সি প্লাস প্লাস যে শিখি না, এই কোড দিয়া মানুষে এক ধরনের ভাইরাস বানায়।
বানানোর পরে ইন্টারনেটে ছেড়ে দেয় কোনো প্রোগ্রামের ভিতরে বা কোনো লেখার ভিতরে, সেই লেখাগুলো যদি ঢুকানো যায় সেইখানে অটোমেটিকলি রিড করতে পারে, কপি করতে পারে। আর যেই ভদ্রলোক সেই কোডগুলো পাঠায় সেই ভদ্রলোকের নিয়ন্ত্রণে থাকে। এখন সেইখানে এমন কিছু জিনিস থাকে, ওই কোডগুলা যদি, যেটা ভাইরাস নামক, যেটা নাকি কম্পিউটারের ভিতরে গিয়ে অন্য কোনো ডেটার ভিতরে গিয়ে রিড করার সাথে সাথে সেখানে কপি, মানে সবকিছু রিকগনাইজ হয়ে যায়, সে বুঝতে পারে সাথে সাথে, তখন ডুপ্লিকেট কম্পিউটারের মধ্যে আপনার ওই কোডে, হ্যাঁ, ওই ডেটাগুলো ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করে ফেলতে পারে। তারপরে ইনঅ্যাক্টিভ মানে অন্যরকম সব পরিস্থিতি সব উল্টাপাল্টা করে দিতে পারে। দ্যাট ইজ কল ভাইরাস। আর মানুষের শরীরে যে ভাইরাস সেটা তো জীবাণু, কিন্তু কম্পিউটারের ভাইরাস একটা জীবাণু না। ঠিক আছে, এটা সম্পূর্ণ মিথ্যা। ভাইরাস হচ্ছে কিছু কোডের সমন্বয়ে একটা প্রোগ্রাম, সেটাকে ভাইরাস নাম দিছে কম্পিউটারে, কারণ কম্পিউটারকে নষ্ট করে ফেলে প্রোগ্রামে। এটা কোনো মানে বাস্তবে এরকম জীব নিয়ে না, জীব না। জীব তো বুঝেন, জীববিজ্ঞান যারা পড়ছেন, তাই না? ওই ভাইরাস না, এটা করোনা ভাইরাস না। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটারের একটা ভাইরাস, আর এটা জীবাণু বলা যাবে না। ওকে, সো এটা মিথ্যা, মাথায় থাকে যেন। এটা 100 জনের মধ্যে 90 জন ভুল করে। কম্পিউটারের ভাইরাস একটি জীবাণু। আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাইরাস মানে জীবাণু, কিন্তু এটা যে কম্পিউটার লেখা সেটা একটা সমস্যা। ঠিক আছে, ওকে। পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়, যে কোনো সময় ফ্ল্যাশ করে দিতে পারি পেন ড্রাইভের মেমোরি, সুতরাং এটা সত্য। গুগল একটি অপারেটিং বা অপারেশন সিস্টেম। নো, গুগল হচ্ছে একটি ব্রাউজার। অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এগুলি অপারেটিং সিস্টেম, যেগুলি হার্ডওয়্যার সফটওয়্যারের সমন্বয়ে আমাদের কম্পিউটার পরিচালনা করে, তার নাম হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। তাহলে গুগল কিভাবে অপারেটিং সিস্টেম হয়? কথাটি সম্পূর্ণ মিথ্যা। এ থেকে জেড পর্যন্ত নিউমেরিক কি? নো, এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টার। ঠিক আছে, চার্ট। আর নিউমেরিক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ওইগুলি নাম্বার। তাহলে কেমনে নিউ? এটা মিথ্যা। হার্ড ডিস্ক ড্রাইভ একটি সেকেন্ডারি স্টোরেজ ড্রাইভ। 100% সত্য। আমরা ডেটাকে সেকেন্ডারি হিসেবে হার্ড ড্রাইভে জমা করে রাখতে পারি, সেভ করে রাখতে পারি। সাধারণত ওয়ার্ডে ফন্ট সাইজ থাকে 12। সত্য কথা, বাই ডিফল্ট 12তে থাকে নরমাল। ওকে, সত্য। ওয়েবসাইট তৈরিতে HTML ব্যবহৃত হয় না, কথাটা মিথ্যা। ওয়েবসাইট বানাইতে গেলে HTML লাগবে, HTML ছাড়া কেমনে হবে? www আমরা নাম শুনছি না? হ্যাঁ, HTML দিয়ে যখন ওয়েবসাইট বানাইছে তারপরেই তো www শুরু হইছে, তাই না? ওকে, তারপরে হচ্ছে গিয়ে সেভ ও সেভ এজ এর মধ্যে কোনো পার্থক্য নেই, কথাটা সম্পূর্ণ মিথ্যা। কোনো নতুন ডকুমেন্ট যখন আমরা বানাবো, সেভ করব, পুরাতন ডকুমেন্টকে মডিফাই করে সেটাকে যদি আমরা আবার অন্য আরেকটা ফাইল নামে, বা অন্য কোনো একটা ফাইল আছে সেমটা আরেকটা অন্য নামে সেভ করতে গেলে আমাদের সেভ এজ ব্যবহার করতে হয়। সুতরাং কথাটি সম্পূর্ণ মিথ্যা। আমি এখানে 12টা প্রশ্ন আজকে দিলাম, আপনারা যদি কষ্ট করে শুধু খালি দেখেন অনেক কিছু বুঝে যাবেন, জেনে যাবেন। শুধু যে এই 10টা 12টা প্রশ্ন শিখলেন এমন না, এটা থেকে যা শিখলেন, সে জ্ঞান অর্জন করলেন, সেইটাও অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে। যেমন স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ শিখে গেলেন জিনিসটা কি, কম্পিউটারের ভাইরাস জিনিসটা কি, পেন ড্রাইভ কি, গুগল কি, এগুলি তো সবকিছু অন্য রূপেও তো প্রশ্ন আসতে পারে, তাই না? আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে ও এই জিনিসটা পড়লে আপনি সম্পূর্ণ উত্তরগুলো দিতে পারবেন। ঠিক আছে, এটাই আপনাদের আজকের পড়া। যারা এক্সাম দিবেন বা যারা ইন্টারভিউ দিবেন, ও অ্যাকচুয়ালি সমস্ত স্টুডেন্টদের জন্য এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা অ্যাটলিস্ট কম্পিউটার সম্পর্কে ধারণা নিতে চান, কম্পিউটার নিয়ে অনেক দূর যেতে চান, তাদের জন্য এই প্রশ্নগুলো বাধ্যতামূলক সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।